ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. দিন থাকিতে করর মন পরকালের ভাবনা। আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এক আওয়াজ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا لا الله إله إلا الله محمد رسول الله. সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মন কার লাগিয়া
কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া কাটাইলা একদিন তো ভাবলে নারী একদিন তো ভাবলে নারী কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া একটু জবান খুলতে হবে আওয়াজ দিতে হবে যুবক রে ও বাবা আর রোডে নয় আর রাস্তায় নয় আর দোকানে নয় আর এলু পাতারি নয় ঘরে নয় আরামের বিছানায় নয় রে বাবা একটু মাহফিলে বসে পড়ো আজকের মাহফিল কাউন্ট হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে রেকর্ড হয়ে যাচ্ছে কে ঘরে আছে আর কে বাহিরে আছে কে মাহফিলে আছে আমার আল্লাহ জানে কি জানে না আমার নবীও জানে কি জানে না এই জন্য বলবো নবীজি বলেন যারা নাকি মাহফিলে বসে বসে আমি নবীর উপর দরুদ পড়বে কোরআনের বয়ান শুনবে হাদিসের বয়ান শুনবে আমি নবীকে সালাম জানাবে আমি রাসূল হাসরের দিন তাদের পক্ষে সাক্ষী দিব নবী যদি উম্মতের পক্ষে সাক্ষী দেয় উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে নবী তো তাদের পক্ষে সাক্ষী দিবে যারা ঘর ছেড়ে দোকান ছেড়ে আড্ডা ছেড়ে আরাম ছেড়ে দুনিয়ার সব ঝামেলা ছেড়ে আজকের মাহফিলে বসে গেছেন তাদের পক্ষে আমার নবী সাক্ষী দিবেন আলহামদুলিল্লাহ বলেন যারা মাহফিলে আসলে আমার নবী সাক্ষী দিবেন আমার বড় ভয় লাগে যুবক আমার বড় ভয় লাগে আমি বড় শঙ্কিত নবী পক্ষে সাক্ষী দিলে যেমন তোমার উপকার হবে আমার নবী যদি শুধু কেবল এতটুকুন বলে আল্লাহুম্মা হাউলাই উম্মতি ও আল্লাহ দামসাল এই রাজাহা কবরস্থান সংলগ্ন মাঠ আজকের আজিমুশান মাহফিলে যারা বসেছিল তারা আমার উম্মত আমার নবীর জবানে যদি এতটুকুন বলে আল্লাহ তারা আমার উম্মত তাহলে আপনি জেনে রাখবেন জাহান্নামের আগুন আপনার জন্য হারাম ভয় লাগে সেই জায়গায় নবী পক্ষে সাক্ষী দিলে যেমন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আমার নবী যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় খোদার কসম জান্নাতে যাওয়ার মতো আর কোনো রাস্তা থাকবে না এই জন্য বলবো ও বাবা ও জওয়ান ও আমার মুরব্বী বাবারা ও এই এলাকার মুসলমান ভাইরা যথেষ্ট মানুষ এসে বসে পড়েছেন কিন্তু বাহিরে আরো মানুষ আছে কি নাই দোকানপাটে আছে কি নাই রাস্তাঘাটে আছে কি নাই আমি বলবো অনুরোধ রে বাবা আমার নবী যেন তোমার বিপক্ষে সাক্ষী না দেয় আমার নবী যেন তোমার বিপক্ষে সাক্ষী না দেয় অনুরোধ আজকের মাহফিলে আমার নবীর ক্যামেরায় রেকর্ড হয়ে যাও আমার নবী আজকের মাহফিলকে জারিয়া করে তোমাকে সাক্ষী দিয়ে জান্নাতের ব্যবস্থা করবে এই জন্য মন খুলে প্রাণ বলে বলুন ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া একদিন তো ভাবলে না রে একদিন তো ভাবলি না রে কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না রে সঙ্গে যাবে না এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না রে আমার নবী বিনে আপন কাউকে নবী বিনে আপন কাউকে পাইবে না তখন মন কার লাগিয়া কাটাইলা ও মন কার লাগিয়া কাটাইলা একদিন তো ভাবলে না রে একদিন তো ভাবলে না রে কে হবে আপন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া রং বাহানা যতই করো রঙের বাজারে
সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে, যাবে কবরে। রং বাগানা যতই করো রঙের বাজারে, সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে, যাবে কবর। তোরাই বড়াই যতই করো, তোরাই বড়াই যতই করো, ফিরবে না মরণ। মন কার লাগিয়া কাটাইলে সারাটি জীবন, অমন কার লাগিয়া। একদিনে তো ভাবলে নারী, একদিনে তো ভাবলে নারী, কে হবে আপন। মন কার লাগিয়া, অমন কার লাগিয়া কাটাইলে। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই দামসাইল রাজা খান যৌথ উদ্যোগে এই অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের আয়োজিত আজিমুশান ইসালে সব মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা, ছোট্ট ছোট্ট কুচি কাঁচা আমার সোনামানিকের দলেরা, পর্দাশীন অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকুর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নুরানি ঈমানি রূহানি ইরফানি আজিমুশান কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কিরামদের মাহফিলে, এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ খুশি হলে আমাদের লাভ হবে না লোকসান হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এবার বলুন, আমরা গুনাহ চাই না সওয়াব চাই? বুঝে শুনে বলুন, গুনাহ চাই না সওয়াব চাই? কে কে গুনাহ চাই একটু হাত তুলি। মাশাআল্লাহ, জোশ এবং খুশ, ঠিক আছে, সিগন্যালটা খুব ভালো দিয়েছেন, গ্রিন সিগন্যাল। অনেক জায়গায় জুস থাকে, হুশ থাকে না, জুসের ঠেলাই হাত উড়াই ফেলে। আপনার জুসও ঠিক আছে, হুশও ঠিক আছে, সবাই বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আমরা সবাই গুনাহ চাই না, গুনাহ থেকে মাপ চাই। আমরা কি চাই? গুনাহ থেকে মাপ চাই। আজকে এমন একটি মাহফিলের আয়োজন যে মাহফিলে আসে মানুষ গুনাহ নিয়ে, আর এখান থেকে বিদায় হবে বেগুনাহ হয়ে। সুবহানাল্লাহ বলুন না। এমন একটা ব্যবস্থাপনা যারা করেছেন, কাজটা কি ভালো করেছেন না খারাপ করেছেন? এই জন্য আমার আল্লাহ কি খুশি না বেজার? অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। এখন আপনারা আমার সাথে বলুন, আমার নবীর প্রশংসা করেন কে? সবাই আওয়াজ দিতে হবে, নবীর প্রশংসা করেন কে? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? রাসূলদের রাসূল করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর
বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নওয়াত, শাহিনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন, আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহর তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আসুন আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় বনিতায় আমি আজকে সময় নষ্ট করব না, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করব। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের এক টুকরা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথা হাতে আপনাদের সামনে অল্প সময়ে স্বল্প কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। কিসের জন্য? ঘরের সুকেসের ভিতরে বাস করে প্যাকেট করে কোরআন জমা রাখার জন্য আল্লাহ পাক দেন নাই। কোরআন দিয়েছে সেই কোরআন পড়ে পড়ে কোরআন থেকে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য, সমাজটাকে পরিচালনা করার জন্য, দেশটাকে পরিচালনা করার জন্য, দুনিয়াবাসীকে আল্লাহ পাক সঠিক পথ দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, ঠিক কিনা? আজকে সেই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক ইহকাল এবং পরকাল আমাদের কিভাবে শান্তি করবেন। প্রত্যেকটা মুসলমানের একটা টার্গেট থাকে যাতে করে ইহকালটাও ভালো হয়, পরকালটাও, ঠিক না? মরণের পরে যেন আমাদের আযাব না থাকে, মরণের পরে যেন আমাদের শাস্তি না থাকে, মরণের পরে যেন জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে না হয়। প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের ইচ্ছা, টার্গেট, ঠিক কিনা? মরণের পরে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াত কারিমায় আমার আল্লাহ পাক দুইটা মেসেজ, দুইটা সাজেশ আল্লাহ পাক আমাদেরকে করেছেন, দুইটা উপদেশ আল্লাহ পাক দিয়েছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন আহকামুল হাকিমিন। আপনারা বলুন তো দেখি, ডাক্তার যদি বিশেষজ্ঞ হয়, অভিজ্ঞ ডাক্তার হয়, রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন ঔষধ কি বেশি লেখে না কম লেখে? কম লেখে না? আর আমাদের বাজারের ফুটপাতের দোকানদার, ফার্মাসিস্ট যারা ঔষধ বেচে, ওদের কাছে যখন রোগী যায় তখন এদের মনে চায় যত ঔষধ আছে সব এক রোগীর দিয়ালাই যদি লাগা যায়, ঠিক না? রোগী পাইলে মাশাআল্লাহ মনে করে বাজারের দোকানের সব ঔষধ দিয়া ফেলে। কিন্তু যারা নাকি বিশেষজ্ঞ, এফআরসিএস, এমবিবিএস, এই সমস্ত ডাক্তারের কাছে যখন রোগী যায় তখন রোগ বুঝে ডাক্তার ওষুধ বেশি লেখে না কম লেখে? কম লেখলেও কাজ করে, ঠিক না? কিন্তু এই যে বেশি ওষুধ আপনাকে খাওয়াইছে, কাজ কিন্তু হয়। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ ডাক্তার হিসাবে কেমন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের ডাক্তারের সাথে বলো, যিনি আহকামুল, সমস্ত ডাক্তারদের ডাক্তার, সুবহানাল্লাহ বলুন। গোটা জাতির চরিত্র সংশোধন করার জন্য মাত্র দুইটা ঔষধ দিয়েছেন। কয়টা ঔষধ? দুইটা মাত্র। কয়টা? দুইটা ঔষধ দিয়েছেন। আল্লাহ বুঝেন আমার বন্দাগুলোকে বেশি ঔষধ খাওয়াইলে কাজ হবে না, অল্প অল্প মেডিসিন দেব। এই অল্প মেডিসিন যদি তারা সেবন করতে পারে, সেই ঔষধগুলো যদি খাইতে পারে, আর এই ঔষধ অনুপাতে সেই পথ্য অনুযায়ী যদি চলতে পারে, তাদের দুনিয়াও সাকসেস, পরকালও সাকসেস। সুবহানাল্লাহ বলুন না? সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا
قولا سديدا আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা মেডিসিন আমাদের জন্য দিলেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের অন্তরে আল্লাহর ভয় রাখো। কার ভয়? যেরকম কার ভয়? আল্লাহর ভয়। একটা মোবাইলে যদি সিম না থাকে, মোবাইলটা কাজ করে? কাজ করে। ব্যাটারি আছে, বাটন আছে, সব কিছু ঠিকঠাক আছে, ভিতরে কি নাই? সিম নাই। সিম না থাকার কারণে মোবাইলের সবকিছু কমপ্লিট থাকার পরও মোবাইল সচল না অচল? মানুষের ভিতরে সবচাইতে বড় কার্যকর এবং দামি মানুষের দেহ, বডি, আত্মাকে সংশোধন করার জন্য, সচল রাখার জন্য যে মেডিসিনটা সবচেয়ে বড় কার্যকরী, ওই মেডিসিনটার নাম হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলুন। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জীবন কি হয়ে যায়? সুন্দর। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে যা ইচ্ছা তা করতে পারে, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয়। সে হালাল হারামের বাছবিচার করে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, যত অপরাধ আছে সমস্ত অপরাধের সাথে জড়িত হওয়ার একমাত্র কারণ হলো ভিতরে সিম কার্ড নাই, তার মানে আল্লাহর ভয়। এক নম্বর, কাকে ভয় পাইতে হবে? যেরকম কাকে? আল্লাহকে। দুই, ওয়াকুলু কওলান সাদীদা। দুই নম্বর হলো জবানটাকে ভালো করতে হবে। কোন জিনিসটাকে? জবানটাকে। ওয়াকুলু কওলান সাদীদা। সাদীদান আই, সাদীদের অর্থ করেছেন সত্য। সত্য কথাই বলো, সত্য পথে চলো, সত্যকে মানো, সত্যকে তুমি উপলব্ধি করো, এটা হচ্ছে কাউলান সাদীদা। যখন কথা বলবে সত্য কথা বলবে, যখন কাজ করবে সত্য কাজ করবে, যখন উপলব্ধি করবে সত্যকে উপলব্ধি করবে। তার মানে সবচেয়ে সত্য কথা হচ্ছে একজন মুমিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। যখন এই বিশ্বাসী কেউ বিশ্বাসী হবে, ওই লোকটার কাছে মহান আল্লাহর দেওয়া যত নাফরমানি আছে, মহান আল্লাহ পাকের হুকুম সে পালন করবে, নাফরমানি থেকে তাকে বাঁচায় রাখবে। সে সবসময় সত্য বলবে এবং সত্য কথা, সত্য কাজ এবং সত্য পথে চলবে। ঠিক কিনা? দুইটা মেসেজ জীবনটাকে সুন্দর করার জন্য। এক, কার ভয়? জোরে বলুন, কার ভয়? দুই নম্বর, জবানকে কি করতে হবে? ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কি পুরস্কার? আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা আল্লাহকে ভয় পাও, যদি তোমরা তোমাদের জবানকে ভালো করো, ব্যবহারকে ভালো করো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পুরস্কার দিব। ওয়ায়ুসলিহু লাকুম আমালাকুম ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় পাও, যদি তোমাদের জবানটাকে ভালো করো, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সংশোধন করে দিব। তোমরা পাপ পঙ্কিলতায় যত বড় নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিলে, আমি আল্লাহ তোমার জীবনকে পবিত্র করে দিব। জীবনটাকে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাকে সুন্দর করে দিব যদি তুমি আমি আল্লাহকে ভয় পাও। আর যদি তোমার জবানটাকে ভালো করো, তাহলে আমার আল্লাহ মানুষের জীবনটাকে কি করে দিবে? সুন্দর। দুই নম্বর, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। জীবনে যত অপরাধ করেছো, জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তোমার মাফ করে দিব। জীবন সুন্দর করে দিবে কে? আর গুনাহগুলো মাফ করে দিবে কে? যারা বলেন গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আরেকটা চূড়ান্ত ফয়সালা, যাতে করে ইহকালেও তোমরা শান্তিতে থাকতে পারো, পরকালেও শান্তিতে থাকতে পারো, কবরেও শান্তিতে থাকতে পারো, মিজানেও শান্তি থাকতে পারো, হাসরে শান্তি থাকতে পারো, ফুলছেড়াতে শান্তিতে থাকতে পারো। চূড়ান্ত আরেকটা ফয়সালা আমি আল্লাহ করে দিই, যেই ফয়সালাটা হচ্ছে আমি আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও আমার বান্দারা, চূড়ান্ত বিজয় যদি তুমি চাও,
চূড়ান্ত সফলতা যদি তুমি চাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, 1 নম্বর হলো তুমি আমার নবীর আনুগত্য করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। আমার নবীকে যদি অনুসরণ করো, আমার নবীর হাতে হাতে যদি চলে যাও, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়া ও আখিরাতে তুমি সফল কাম হয়ে যাবে। জীবনটাকে যদি দুনিয়াতেও সুন্দর রাখতে চাও, আর পরকালে কবরেও যদি তুমি সুন্দর রাখতে চাও, তাহলে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল ছাড়া তোমার জীবনকে সুন্দর করার কোনো ব্যবস্থা, কবরে যায় শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা, নবীর পথ শান্তির পথ, নবীর পথ সুখের পথ, আযাব থেকে মাপ পাওয়ার পথ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবরে আমাদের সকলের যাইতে হবে কি হবে না? কি বলেন, যাওয়ার ইচ্ছা আছে? না করলেও উপায়, যাইতেই। এই জায়গায় থেকে বাঁচার ক্ষমতা কাহারু? মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার বলুন। মওত এমন একটা পেয়ালা যা সকলের পান করতেই। কবর এমন এক ঘর, যে ঘরে সবাই ঢুকতেই হবে, ইচ্ছা থাকলেও ঢুকতে হবে, ইচ্ছা না থাকলেও। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে, বহু বিজ্ঞান, বহু চিকিৎসক চেষ্টা করেছে মৌতের হাত থেকে নিজেকে বাঁচানো যায় কিনা। আল্লাহ বলেন না, এই ফায়সালা তোমার জমিনে করার অধিকার নাই, এই ফায়সালা আমি আল্লাহ আসমানে করে রেখেছি। সুবহানাল্লাহ বলুন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানে তুমি থাকো, যেই অবস্থা থাকো, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে ধরে নিয়ে আসবে। আমি আল্লাহর এই ধরা থেকে তোমার বাঁচার কোনো ক্ষমতা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, যদিও তুমি একটা বেষ্টনীর ভিতরে, শক্ত প্রাচীরের ভিতরে তুমি লুকায়ে থাকো, সেখান থেকেও আমার আল্লাহ তোমাকে ধরে নিয়ে আসবে, মওত তোমাকে ধরে নিয়ে আসবে, সেখান থেকেও তুমি বাঁচতে পারবে। এই ফয়সালাটা কার? যখন এই ফয়সালা কার? এই মৌতের ফয়সালা, হায়াতের ফয়সালা, রিজিকের ফয়সালা জমিনে হয় না, এগুলো কোথায় হয়? আসমানে হয়। এই জন্য জমিনবাসী হাজারো চেষ্টা করেও মৌত থেকে বাঁচতে পারে। আমেরিকান একজন সিঙ্গার ছিল, গায়ক ছিল, পপ তারকা, বিশ্ববিখ্যাত গায়ক, যার নাম ছিল মাইকেল জ্যাকসন। নাম কি? মাইকেল জ্যাকসন। গোটা দুনিয়া তার গানে কাঁপাইছে। সে চিন্তা করলো যে আমার এত টাকা পয়সা, আমি দেখি আমার হায়াতটাকে আমি বাড়াইতে পারি কিনা। তার খাবারে পরীক্ষা নিরীক্ষা চলছে, তার পরনে পরীক্ষা নিরীক্ষা চলছে। 12 জন বিশেষজ্ঞ ডাক্তার গোটা পৃথিবী থেকে বেছে বেছে 12 জন ডাক্তার তার পিছনে লাগাইলো, যাতে করে তার কোনো সমস্যা না হয়। আগেই যেন ডাক্তাররা সিগন্যাল দেয় যে আপনার এই এই সমস্যা হচ্ছে, এই এই চিকিৎসা করতে হবে। সব ঠিকঠাক চলতে আছে। বিশ্ববিখ্যাত 12 জন চিকিৎসক তার প্রত্যেকটা জিনিসকে চেক করে, তার বডিকে প্রতিদিন চেক আপ করে, কোন জিনিসটা দুর্বল হচ্ছে, কোন জিনিসটা সবল, কোন জিনিসটা তার প্রবলেম হচ্ছে অথবা হচ্ছে না, সবগুলো চেক আপ করে প্রতিদিন 12 জন ডাক্তার। বয়স তার মাত্র 50। বয়স কত? তার টার্গেট, আমি যেই মেডিসিন এবং যেই ঔষধ আর যেই ডাক্তার আমার পিছনে লাগাইলাম, ও ডাক্তার তোমার চিকিৎসায়, তোমার ঔষধে আমার কমসে কম হায়াত যেন 100 থেকে 200 বাইরে যায়। হায়াতের মালিক মানুষ না আল্লাহ? হায়াত বাড়ানোর মালিক কি ডাক্তার না আল্লাহ? কোন ডাক্তারের ক্ষমতা আছে? কোন বিজ্ঞানের ক্ষমতা আছে? এই জায়গায় সব ডাক্তার, কবিরাজ, বিজ্ঞান ফেল। কারণ এই ফয়সালা দুনিয়ার কোন মানুষ করতে পারে না। এই ফয়সালা করেন কে? 12 জন ডাক্তার নিয়মিত চেক আপ করে, নিয়মিত ওষুধ দেয়, সব বিষয় পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই করে, ল্যাবরেটরি থেকে তাকে পরীক্ষা নিরীক্ষা করে, তার খাবারের ব্যবস্থা করে, পড়ার ব্যবস্থা করে, বিছানা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনো রোগ জীবাণু যেন না থাকতে পারে। তাকে আক্রান্ত করবে এমন কোন পরিবেশ যেন না হয়। ডাক্তারগুলো সবসময় চেক আপ করে,
হায়াত মাত্র কত বছর? 50। বয়স কত হইছে? 50 বছর। আমেরিকার একটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য স্টেজে উঠেছেন। খোদার কুদরত, খোদার কলম, আমার আল্লাহ যখন যাকে ডাক মারে পৃথিবীর কোন মানুষ তখন তার রাখার কোন ক্ষমতা। গান গাইতে উঠছে, গান গাওয়া অবস্থায় এত পরীক্ষা নিরীক্ষা করার পরও দুনিয়াতে থাকতে পারলো না। 50 বছর বয়সী দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার আল্লাহ বলেন, আমার ক্ষমতা, আমার সিদ্ধান্তের বাহিরে তুমি সিদ্ধান্ত করলি এই পৃথিবীতে থাকার ক্ষমতা তোমার। এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন কে? জোরে বলেন, পাঠাইছেন কে? থাকার সুযোগ দিছেন কে? আবার নিয়ে যাবেন কে? ইচ্ছা করে আমাদের আসারও ক্ষমতা নাই, যাওয়ারও ক্ষমতা, এগুলো নিয়ন্ত্রণ করেন কে? চলে যাব, কেউ আমরা থাকতে পারবো না। কিন্তু সমস্যা এক জায়গায়, দুনিয়া আমাদেরকে এমন ভেবুলা বানাচ্ছে, মরে যাব, কবরস্থান সাথে, এরপরও মরণের ভয়টা আমাদের অন্তরে, মরণের ভয় অন্তরে নাই। কবরস্থানের টাকা পর্যন্ত মাইরা খায় আগে, আসেনি এরকম? মরণের ভয় থাকলে আবার এই কাজ করতে পারে? আহা, আমাদের কলব, আমাদের দিল এমন মরছে যেখানে আল্লাহর ভয় বলতে আমাদের দিলে কিছুই। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল আউয়াল, আমিরুল মুমিনিন, আউয়ালুল মুসলিমিন, যার উপরে, যার চাইতে শ্রেষ্ঠ আমার নবীর উম্মতের মধ্যে আর কে হয়? নাম কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক, যাকে আমার নবীজি প্রথম সারির আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের ডিক্লেয়ার দিয়েছিলেন। তার মধ্যে সর্বপ্রথম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একদিন ঈদের দিন সকালবেলা ঘরের ভিতরে কাঁদেন। ঈদের দিন আনন্দের দিন না? খুশির দিন তো। রমজানের ঈদের পর কি যে আনন্দ, 1 মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরে কত জাতের আনন্দ এখন আমাদের যুবকরা আমাদের লোকেরা করে, ঠিক না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়লেন, কিন্তু সবাই মাঠে ময়দানে রোডে ঘাটে একজন আরেকজনের সঙ্গে মোলাকাত করে, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু আবু বকর সিদ্দিক ঘর থেকে বাইরে হচ্ছেন না। কেউ ওনাকে দেখতে পাচ্ছেন না, কেউ ওনাকে খুঁজেও পাচ্ছেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বাড়ি থেকে ডাকলেন, আবু বকর, ও আবু বকর। হযরত ওমর ফারুক আবু বকরের ঘরে যায়, দেখে দরজা বন্ধ করে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে। কে কান্দে? আবু বকর সিদ্দিক। ওমর ফারুক ডাক দেয়া কয়, আবু বকর, আজকে ঈদের দিন, খুশির দিন, আপনার চোখে পানি, আপনি ঘর থেকে বাইর হচ্ছেন না, আপনি কান্দেন, কারণটা কি, ব্যাপারটা? আবু বকর সিদ্দিক বললেন, ওমর রে, ও ওমর, তোমাদের মনে আনন্দ, তোমাদের মনে খুশি, কারণ আমি আবু বকর আনন্দ করতে পারি না, খুশি হইতে পারি না। আমার আল্লাহ তাদের জন্য খুশি ঘোষণা দিল, যাদের নামাজ কবুল হইল, যাদের রোজাগুলো কবুল হয়েছে, ঈদের দিন তাদের জন্য খুশি। ও ওমর, আমার বড় ভয় লাগে, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয়, আমাকে মাফ না করে, আমার রোজা যদি কবুল না হয়, আমার নামাজ যদি কবুল না হয়, ইবাদত বন্দেগী যদি কবুল না হয়, আমি আবু বকর সিদ্দিক এই কথা যতক্ষণ পর্যন্ত না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কেমন করে খুশি হব? যাদের কোনো চিন্তা নাই জান্নাতে যে যাবে, রাসূলুল্লাহর জবানে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে রাখছেন, মরণের ভয়ে, কবরের ভয়ে
আমার আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। যদি বলুন না সুবহানাল্লাহ। কি খোদাভীতি আর খোদার ভয় অন্তরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আমার যেই সমস্ত ভাইরা দামসাইল এবং রাজাহারের যে সমস্ত বাবারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, আল্লাহ পাক যেন সবাইকে এই মাহফিলের সওয়াব দান করে, সবাই বলে আমিন। আর এই মাহফিলের হাদিয়া যাদের পাশে বসে বসে আমরা বয়ান করতেছি, আল্লাহ পাক যেন সেই কবরের মধ্যে পৌঁছায় দে, সেই কবর বাসীদের কবরের আযাব যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক ক্ষমা করে, বলুন আমিন। এই কবরটাকে যেন, এই কবরগুলোকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয়, সবাই বলুন আমিন। আর যদি বলুন আমিন। একটা প্রাচীনতম কবর, এই কবরস্থান কিন্তু নতুন না, প্রাচীনতম কবরস্থান। এখানে বহু আল্লাহর ওয়ালিগণ শুয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ যেন এই উলিদের উসিলায় সমস্ত কবরবাসীদের কবরে আযাব মাফ করে এই কবরটাকে যেন আমার দয়াল নবীজির রওজার সাথে যেন জয়েন করে দেয়, যোগাযোগ করে দেয়, বলুন আমিন। আমি অনুরোধ করব বাবা, সবাই বসে পড়বেন। শেষ অনুরোধটা হলো, আমার আল্লাহ কোরআনুল কারিমে যে কথাটা বলছেন, তোমরা দুইটা জিনিস তোমাদের ভিতরে রাখবে। এক, আল্লাহর ভয়। দুই, ব্যবহারটা ভালো। এক নম্বর কার ভয়? দুই নম্বর কি? তাহলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? দুইটা। এক, ওয়ায়ুসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলটাকে সুন্দর করে দিবে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চূড়ান্তভাবে যদি সফলতা অর্জন করতে চাও, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আমার নবীর ইতাআতে চলে যাও, আমার নবীর আনুগত্যে চলে যাও, নবীর অনুসরণে চলে যাও, নবীর কাছে চলে যাও, নবীর মহব্বতে চলে যাও, নবীর জন্য জীবনটা কোরবানি দিয়ে দাও, তোমার দুনিয়া ও আখিরাতে আর কোনো ভয়। নবীর দলে আমরা থাকতে চাই কি চাই না? নবীর মহব্বতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখায় দেন, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।